আজ আমার জীবনের অনেক বড় একটা দিন। আজ রিল্যাক্স থাকাটা আমার খুব প্রয়োজন ছিল। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ আমি ঘুম থেকে উঠেই সব কাজকর্মগুলো করে নিলাম। যখন উঠলাম তখন বাজছিল প্রায় 4:30। উঠে আমি আমার যাবতীয় সংসারের বাসি কাজকর্ম সব সেরে আমি পুজো টুজো দিয়ে উঠলাম। পুজোর কাজ শেষ করে আমি এত সকাল সকাল আজকে কাজটা কেন ধরলাম, তার একটা কারণ হলো আজ আমার খুব বেশি রিল্যাক্স থাকা দরকার। তাই আমি ঘরের কাজগুলো আমার কাছে অনেকটা টেনশন হয়ে যায়। তাই চটজলদি ঘুম থেকে উঠেই আমি কাজকর্মগুলো শেষ করে নিলাম, কারণ আমার পুরোটা দিন আজকে রেয়াজ করতে হবে। কাল হবে আমার নজরুল পরীক্ষার বিশারদ। তোমরা জানো আমি যে গান শিখি, আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে। গত বছর আমি আমার ক্লাসিক্যালের বিশারদটা দিয়ে দিয়েছিলাম, আর কাল হলো আমার নজরুলের বিশারদ। তাহলে আমার তো আজকে অনেকটাই রেয়াজ করতে হবে। এমনিতে তো কাজের ফাঁকে আমি করি রেয়াজ, কিন্তু সেইভাবে করে ওঠা হয় না। তাই আমি ভাবলাম যে আজকে আমাকে পুরো দিন আমাকে রেয়াজ করতে হবে, তা না হলে আমার আর কোনো উপায় নেই। তার মধ্যে একবার আমার মিসের বাড়িও যেতে হবে। তাই আমি কাজগুলো সকালবেলা শেষ করে মিসের বাড়ি থেকে এসে রেয়াজ করলাম, বা মিসের বাড়িতে গিয়েও আমার রেয়াজ করা হলো। আজ আমি আমি কয়েকদিন থেকেই খুব টেনশনে ছিলাম যে আমি কিভাবে এই এক্সামগুলো দেব। সংসারে এত কাজের ফাঁকে নিজের জন্য সময় বের করা যেমন খুব কষ্টকর হয়ে ওঠে। তাই কোনো মতে আমি আজকে দিনটা একদমও নষ্ট করতে চাইছিলাম না, কারণ আমার রিল্যাক্স থাকাটা খুবই বেশি দরকার। তা না হলে এই গানগুলো গাওয়া বা রেয়াজ করা আমার দ্বারা একদম অসম্ভব হয়ে পড়বে। আমার হাজব্যান্ড আজকে 2 ধরনের মাছ এনে রেখে দিয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি আজ আমি বেশি রান্নাবান্না করতে পারবো না, আর আমি আজকে ছোটো মাছটাই রান্না করলাম। কারণ কাল আমি কতটুকু রান্না করতে পারবো কি না পারবো, আমি কতটুকু সময় পাবো, তার জন্য আমি বড় মাছটা রেখে দিয়েছি। বোয়াল মাছ এনেছিল, বোয়াল মাছটা রেখে দিয়েছি। কারণ আমি কালকে যদি একটা ভালো করে মাছ রান্না করে নিই, আর কিছু যদি রান্না করতে নাও পারি, তাহলেও সবাই পেট ভরে খেয়ে নিতে পারবে। তাই আমি বড় মাছটা, বোয়াল মাছটা রেখে দিলাম, আর ছোটো মাছটা দিয়ে আজকে সাথে একটুখানি এটা ওটা দিয়ে রান্না করে আজকের দিনটা চালিয়ে নিলাম। সংসারের সব কাজের মধ্যেও দেখবে রান্না করাটা ভীষণ টাফ। অনেকটাই সময় লেগে যায় কাটা ধোয়া রান্না করতে। তারপর তাই আমি ভাবলাম যে আজকে একটু শর্টকাটের মধ্যে চালিয়ে দিই, কালকে আমি মাছটা রান্না করে নেব, তাহলে আমার কোনো মতে সময়টা বের করে নেব। কারণ কালকে আমার আবার যেতে হবে এক্সাম দিতে। সোমবার থেকে এত ব্যস্ত ছিলাম, আমাদের 4 জনের 4 ধরনের রুটিন আমাকে মেনটেন করতে হচ্ছে। আমার রুটিন তো আমি মেনটেন কিভাবে করব, ফাঁকে ফাঁকে ওদের রুটিনগুলোকেও আমি মেনটেন করছি। এত চাপ হয়ে গেছে কয়েকদিন থেকে, অনেক কষ্টে সামাল দিয়ে আসছি। বিকেলে আমি আবার হাজব্যান্ডকে নিয়ে একটু বেরোলাম। আমার বড় মেয়ের জন্য কিছু কেনাকাটা প্রয়োজন ছিল। তোমাদের যদি এরকম এই বয়সে যদি ছেলে মেয়ে থাকে, তাহলে তোমরাও বুঝতে পারবে যে চট করে ওদের কাপড় জামাগুলো ছোটো হয়ে যায়। তাই ওদের মাঝে মাঝেই ওদের জন্য কেনাকাটা করতে হয়। তারপর ফেরার পথে একটু চাটা খেয়ে আসলাম। জীবনের এত তাড়াহুড়োর মধ্যেও না, এই ধরনের ছোটো ছোটো মুহূর্তগুলো অনেকটাই রিল্যাক্স করে। এত প্রেশার থাকে, টেনশন থাকে সংসারের কাজকর্ম নিয়ে বা ফ্যামিলি মেনটেন করা নিয়ে। তারপর যখন বিকেলের দিকে বা মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি বা একটু চা খাওয়া হয় না, অনেকটাই রিল্যাক্স পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ হবে, ভালো থাকবে। ফিরে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।